শুভ সন্ধ্যা। জয় মোহনবাগান। আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি, যার মূল উদ্দেশ্য দুটো। এক তো অবশ্যই কালকে মেগা ফাইনাল ডুরান্ড কাপের, মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে, সেই বিষয় নিয়ে প্রিভিউ তো করবই। বাট প্রথম যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, এটা একটা মারাত্মক ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইদানিংকালে। তোমরা সবাই জানো, এখন ডুরান্ড কর্তৃপক্ষ হোক বা আইএসএল যেটাই হোক, অনলাইন টিকিটস সবাই দিচ্ছে। বুকমাইশোতে অনলাইন টিকিটস পাওয়া যাচ্ছে, এবং বিশেষত যে সমস্ত ম্যাচগুলোর ডিম্যান্ড থাকছে, সে সমস্ত ম্যাচগুলোর টিকিট কালোবাজারি হচ্ছে। এটা আগেও হয়েছে এবং কন্টিনিউয়াস প্রসেসে এটা হতেই থাকছে। তো যাই হোক, আমি তার সাথে ভুক্তভোগী, বা অনেক মোহনবাগান সমর্থকরাই এর সাথে ভুক্তভোগী। আমার প্রথম প্রশ্ন, এই মোহনবাগান প্রেমী যারা মোহনবাগানের খেলা দেখতে যায়, যারা মোহনবাগানকে ভালোবাসে, এই টিকিট নিয়ে তারা অনেক কালোবাজারি করছে এবং এই টিকিট নিয়ে মানুষকে ঠকাচ্ছে। আমার প্রশ্ন, তারা কি মোহনবাগানি? আদতেও তারা মোহনবাগানি, না তারা সুযোগ নিয়ে মানুষের ইমোশন এবং মানুষের টাকা নিয়ে ছেলে খেলা করছে? আমি দুটো প্রোফাইল দেখাবো ফেসবুক থেকে, এবং দুটো ঘটনা আমি শেয়ার করব। সেই ঘটনাটা খুবই মারাত্মক, এবং কিছু কিছু মোহনবাগান সাপোর্টাররা আছে যারা ওদের ফাঁদে পা দিয়ে নিজেদেরকে মানে মানে হাসির পাত্র করে তুলছে। সেটা কখনোই করা উচিত নয়, এবং নিশ্চয়ই তাদের ভুলের জন্যই কিন্তু এই ব্ল্যাকাররা বা যারা চিট করছে ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় এসে, তারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আগে প্রথমে দুটো ফেসবুক প্রোফাইল তোমাদের দেখাই। সেই ফেসবুক প্রোফাইল দেখে তোমরা সিদ্ধান্ত নেবে। এর পরবর্তীকালে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যখন টিকিট দিচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, বিশেষ করে আমি অ্যাডমিনদের বলবো, ওই সমস্ত পোস্টকে তোমরা অ্যাপ্রুভ করো না, তোমরা আগে বিচার করো বা ডিলিট করো। যাই হোক, আমি আগে দুটো ফেসবুক প্রোফাইল দেখাচ্ছি, তারপরে আমি বলছি আসল গল্পটা। চলো তাহলে দেখে নাও ফেসবুক প্রোফাইল দুটো। তাহলে বন্ধুরা, তোমরা দুটো ফেসবুক প্রোফাইল দেখলে। প্রথম যে প্রোফাইলটা, সেটার নাম হচ্ছে সুদীপ্ত চন্দ, আমারই নামে। সেটা আমার নাম সুদীপ্ত চক্রবর্তী, সে সুদীপ্ত চন্দ। যাই হোক, কোনো কারণে এটা আমিই করেছি, আমার এটা বোকামি বলতে পারো, বা আমার এটা দুর্ভাগ্য বলতে পারো। আমি যেদিনকে প্রথম অনলাইনে টিকিট কাটি ফাইনালে, গত পরশু দিন, সেটা ভুল করে ফেসবুকে আমি স্ক্যানারটা পোস্ট করে দিই। ভুল করে কোনোভাবে হোক ফেসবুকের স্ক্যানারটা পোস্ট হয়ে যায়। উইদিন সেকেন্ডসে সুদীপ্ত চন্দ্র বলে যে প্রোফাইলটা তোমরা দেখছো, সেই প্রোফাইলটা কমেন্ট করে যে আপনি এটা শেয়ার করেছেন, আপনি এটা ডিলিট করুন, নইলে কিন্তু আপনার কেউ স্ক্যান করে সেটা টিকিটটা তুলে নেবে। যাই হোক, আমার মনে খটকা লেগেছিল। আমি উইদিন সেকেন্ডসে পোস্ট করা 20 সেকেন্ডের মধ্যে পোস্টটা ডিলিট করি, এবং সেই কমেন্টে কিন্তু কেউ আর ছিল না। যে একটা পোস্টের পরিপ্রেক্ষিতে আমি কমেন্টটা করেছিলাম, ওই ছিল। তো আলটিমেটলি গতকাল 10:59 আমার কাছে একটা SMS আসে, যে ইয়োর টিকিট হ্যাজ বিন রিডিমড অ্যাট 10:59। তো তখন দেখে আমি আমার ভাইকে আমার স্ক্যানার কোডটা শেয়ার করেছিলাম এবং বলেছিলাম, যা মোহনবাগান মাঠে গিয়ে দেখ যেটা এরকম এরকম হয়েছে। যাই হোক, যথারীতি আমার বাইক পৌঁছেছে, বাইক ওখানে বুকমাইশোতে স্ক্যানার দেখিয়েছে এবং তারা বলেছে টিকিটটা রিডিম হয়ে গেছে। তো আমার প্রথম প্রশ্ন বুকমাইশোয়ে যারা বক্স অফিসে ছিলেন তাদের কাছে, এবং এই প্রশ্নটা আমি বুকমাইশোতে কমপ্লেনও করেছি। বুকমাইশোতে ক্লিয়ার লেখা আছে, উইদাউট ভ্যালিড আইডি প্রুফ বা কিছু না দিলে টিকিট দেওয়া হবে না। আমার প্রশ্ন এইখানেই, যে কেউ স্ক্যানার স্ক্যাম হতে পারে, লিঙ্ক স্ক্যাম হতে পারে, কারোর কাছে চলে যেতে পারে, বাট উইদাউট প্রপার ডকুমেন্টেশন। মিনস আপনি যখন টিকিটটা দিচ্ছেন, তার থেকে মেল দেখতে চান বা তার থেকে কনফার্মেশন SMS দেখতে চান ওই নাম্বারের এগেনস্টে, তাহলে তো যখন টিকিটটা রিডিম করছে তখনই ধরা পড়ে যায়। যাই হোক, বক্স অফিস থেকে তারা সেরকমভাবে কিছু করেনি। এই নিয়ে বুকমাইশোতে আমি কমপ্লেন করেছি, এবং বুকমাইশো তারা এগ্রি করেছে যে এটা উচিত ছিল। যাই হোক, আমার টিকিটটা হঠাৎ করে তারা স্ক্যান করে নিয়ে নিয়েছে। তো সেকেন্ড ঘটনাটা এইটাই, যে তাকে যখন আমি ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করি যে কাজটা তোরই, সে আমাকে উল্টে বলে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ, আমি এসব কেন করবো? আমি বললাম, তুমি প্রোফাইলে ছিলে এবং তুমি একমাত্র রিপ্লাই দিয়েছিলে, এবং এই টিকিটটা তুমি ছাড়া কেউ রিডিম করেনি। এবং আমি বিভিন্নভাবে তাকে বলি যে
তোমার সিসিটিভি ক্যামেরায় তোমাকে দেখা গেছে, বা আমি কলকাতা পুলিশে কমপ্লেন করব, তো আমাকে উল্টোপাল্টা কথা বলে ফেসবুকে আমাকে ব্লক করে দিল। তো এইভাবে একটা স্ক্যাম হচ্ছে। আর সেকেন্ড প্রোফাইলটা যেটা দেখলে, দীপেন্দু ম্যারিনার্স বলে, সে আমার আর এক বন্ধুকে এরকম ফ্রড করেছে, যে স্ক্যানারে টাকা পাঠাতে দিতে বলেছে। প্রথমেই বললাম ভুলটা কিন্তু আমাদেরই, আমরা প্রশ্রয় দিচ্ছি বলেই ভুলটা হচ্ছে, টাকাটা দেওয়া কখনোই উচিত হয়নি। যেই স্ক্যানারে টাকাটা দিয়েছে, তো তারা সেই তাকে ব্লক করে দিয়েছে এবং বলেছিল সিট দুটো টিকিট আমরা পাঠিয়ে দেবো, বাট সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে। তো এই হলো ঘটনা। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং ব্যাপারটা হচ্ছে কি, ভুলটা আমারই। আমি যেটা বারবার এই ভিডিওতে বলার চেষ্টা করছি, ভুলটা আমাদের, আমরা এই ভুলটা করছি বলেই তারা সুযোগ পাচ্ছে। তো যে ম্যাচের ডিম্যান্ড আসছে, যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক বা ফাইনাল হোক, যে কোনো ম্যাচের ডিম্যান্ড আসছে, সেটা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। যাই হোক, তো বুক মাই শোকেও আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে যখন টিকিট দেওয়া হচ্ছে প্রপারভাবে চেক করে তাদের যেন টিকিটটা দেওয়া হয়। আর সেকেন্ডলি, এইভাবে কেউ মোহনবাগানি নামে পরিচয় দিয়ে স্ক্যাম করছো, তারা কিন্তু নিজেদের জাতের কলঙ্ক। তোমরা মোহনবাগানি নও। তোমরা যদি মোহনবাগান হতে, তাহলে মোহনবাগানি বন্ধুদের ঠকাতে পারতে না। তো এই হলো প্রথম ঘটনা, যেটা বললাম। ছেড়ে দিন এই ঘটনা নিয়ে, আমি আর বেশি বাড়াতে চাই না। এবার আসি কালকের ফাইনাল ম্যাচ নিয়ে। ইটস ভেরি ক্রুশিয়াল ম্যাচ। এটা আমাদের আইএসএল এর জন্য খুব ভালো হলো যে আমরা এতগুলো একটা মানে স্ট্রং টিমের সাথে খেলে একটা প্র্যাকটিস পেলাম। হ্যাঁ, জেমি ম্যাকলারেন হয়তো দলের সঙ্গে পার্ট হয়ে উঠতে পারেনি, বাট আই বিলিভ দ্যাট যখন জেমি ম্যাকলারেন প্র্যাকটিস করবে, বা যিনি তখন সুস্থ হয়ে মাঠে আবার ফিরবেন, তো ডেফিনেটলি দলের সাথে মানিয়ে নেবেন। দেখো, আমাদের দলটা সম্পূর্ণভাবে বিদেশিগুলো নতুন, ডিমি ছাড়া মোটামুটি আমাদের সবাই নতুনই বলতে পারো। আমাদের যেমন হচ্ছে গিয়ে গ্রেগ স্টুয়ার্ট বলো, অ্যালড্রেড বলো, সবাই নতুন, তো একটু মানিয়ে নিতে অসুবিধা হবে। তো যাই হোক, কালকের ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ম্যাচ, যেহেতু ফাইনাল, সবাই এটা আর বলে দেওয়ার অবকাশ রাখে না। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে যদি আমরা খুব ভালো মানে খুব ক্যাজুয়ালি নেই, তাহলে কিন্তু ভুল করবো। তারা কিন্তু ফাইনালে উঠেছে এতগুলো ম্যাচ পরপর জিতে আনবিটেন থেকে, এবং লাজং এফসিকে তারা 3-1 গোলে হারিয়েছে, যেখানে সেই লাজং এফসি আবার ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। তো সুতরাং সব দলেরই 19-20 পার্থক্য থাকে। তো ম্যাচটাকে কোনোভাবেই হালকাভাবে নিলে চলবে না। 11 জন টিমে থাকবে। আমার মনে হয় কালকে সুভাশিস প্রথম থেকেই খেলবে। হি ইজ ফিট, অনলি ডিপেন্ডস অন অল ডিপেন্ডস অন কোচের ওপর, মলিনা কোচের ওপর। তো আশা করছি যে মাঝমাঠে থাপা, সাহাল সবাই খুব ভালো খেলবে, আপ ফ্রন্টে কামিন্স ভালো খেলবে, এবং পরের দিকে হয়তো স্টুয়ার্ট নামবে, বা স্টুয়ার্ট আগের দিকে নামবে, কামিন্স পরের দিকে নামবে। বাট নর্থ ইস্ট ইউনাইটেডের একটা জিনিস খুব ভালো, সেটা হলো তাদের দুরন্ত গতি। সেই গতিকে থামার জন্য কিন্তু সুভাশিসকে এক্সট্রা লোড নিতে হবে, এবং মনবীরকেও এক্সট্রা লোড নিতে হবে, যে রাইট আউটে খেলে। মনবীর ইজ এ ভেরি ভাইটাল এবং ক্রুশিয়াল প্লেয়ার কালকের ম্যাচটার জন্য। তো যাই হোক, আশা করছি কালকে আমরা আবার জিতবো এবং মরসুমের প্রথম ট্রফি পাবো, এবং পরপর দুবার ডুরান্ড কাপ জিতবো, এবং এটা আইএসএল এবং ACL 2 এর প্রস্তুতি হিসাবে আমরা দেখছি, এবং যেটাতে আমরা সাকসেসফুল। তো সাকসেসফুল বলা এই অর্থেই যে অ্যাটলিস্ট প্র্যাকটিসগুলো হলো, টাফ টাফ টিমের সঙ্গে আমরা খেললাম, টাফ টাফ দলের সাথে খেলে আমরা জিতে আজকে এই জায়গায় এসেছি। ডিফেন্স লাইনটা নিয়ে একটু চিন্তা আছে, বাট আই হোপ ইট উইল বি সলভড সুন, তাড়াতাড়ি শুন হয়ে যাবে। লাস্টে আর একটা কথা বলবো, এই আনোয়ার নিয়ে কেউ আর মানে নিজেদের আবেগ বা কিছু বলো না। আনোয়ার আমাদের ঘরের ছেলে না বস, হি ইজ নট আওয়ার হোম, মানে আমাদের ঘরের ছেলে আনোয়ার নয়। যে গেছে তাকে নিয়ে তো ভেবে লাভ নেই, যারা আছে তাদেরকে নিয়ে ভাবো। কালকে মাঠে এসো, দলকে সাপোর্ট করো, এবং আশা করি মোহনবাগান কালকে জিতবে। আর একটা কথা, কালকে নর্থ ইস্টেরও সাপোর্টাররা আসবে। আগের বছর আমাদের পড়শি ক্লাব তারা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল, সেই নিদর্শনটা যেন আমাদের তরফ থেকে না হয়। তারা যেন ওয়েলকাম পায়, তারা যেন ম্যাচটাকে উপভোগ করে, এবং তাদেরও তোমরা যেন চিয়ার করতে পারো। তো সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে বলছি, কাল মাঠে এসো, চিৎকার করে দলকে মোটিভেটেড করো, দল জিতুক হারুক সবার দলের পাশে থাকো, এবং আশা করি কালকে ফাইনাল জিতবে। আমিও থাকছি, তোমরাও এসো, সবাই মিলে দলকে জেতানোর জন্য সাহায্য করি। আমরা হচ্ছে 12th ম্যান। আমরা যদি মাঠে না যাই তাহলে তো হবে না, মাঠে তো আসতেই হবে, এবং কালকে মাঠে আসবো, সবাই আসবে, অনেকে আসবে। তো যাই হোক, কালকে আমরা জিতছি, ডুরান্ড কাপ আমাদের সেকেন্ডবারের জন্য পরপর আসছে,
এবং মরশুম শুরুটা আমাদের ডুরান্ড কাপ দিয়েই হচ্ছে, এটা আশা করব। তো এই বলে আজকে শেষ করি। জয় মোহনবাগান।